সত্যি কথা বলতে এ যেন অন্য এক বাংলাদেশ। এ যেন অন্য একটা গল্প। যে গল্প আমাদের সবারই অজানা, যে গল্প আমাদের সবারই অচেনা। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো সেই মাইটি অস্ট্রেলিয়া, যাদেরকে আমরা ২ দিন টেস্ট ক্রিকেটে ডমিনেট করব। ৬-৬টি সেশন আমাদের মতো করে খেলতে পারবো, তাও আবার সেই ডারবানের মারারা স্টেডিয়াম। এই গল্পগুলো আমাদের সত্যি অচেনা ছিল। যে টিমটা জিম্বাবুয়ের সাথে ইনিংস ব্যবধানে হেরেছে সেই টিমটাই কিনা মাইটি অস্ট্রেলিয়া, যেখানে সব বাঘা বাঘা পেসার, যেখানে সব বাঘা বাঘা ব্যাটাররা সেই টেস্ট ক্রিকেটের যাদের দ্বারা হাতেখড়ি বা যারা টেস্ট ক্রিকেটে বাঘা বাঘা টিমকেও ডমিনেট করে এবং অস্ট্রেলিয়ার সামনে এই মুহূর্তে বিশ্বের কোনো টিমই দাঁড়াতে পারে না, এটাই আমরা ভেবেছিলাম বা এটাই আমরা জানি। সত্য কথা বলতে বাংলাদেশ এখান থেকে যেভাবে স্টার্টিংটা নিয়ে এসেছে বা যেভাবে বাংলাদেশ টিম এই টেস্টটাকে ডমিনেট করছে, সেটা সত্যিকারে সত্যি কথা বলতে সেটা নিয়ে ভাবতে হয় বা সেটা নিয়ে আমাদের গর্ব করার মতো একটা স্পেস তৈরি করেছে বাংলাদেশ টিমের এই বাংলাদেশের ব্যাটাররা এবং বোলাররা। বিশেষত প্রথম দিনে বোলারদের যে ডমিনেশন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হুসাইন, সবার যে পরিপূর্ণ ইম্প্যাক্টের ফলে অস্ট্রেলিয়ার মতো সেই মাইটি অস্ট্রেলিয়াকে আমরা ২০০ রানের নিচে অর্থাৎ ১৯৮ রানে অল আউট করে প্রথম ইনিংস শেষ করেছি এবং সেখান থেকে বাংলাদেশের যে ঘুরে দাঁড়ানোর ব্যাটিং স্কিল বা ঘুরে দাঁড়ানোর যে ব্যাটিং স্পেস, সেটা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যেটা না বললেই না, বাংলাদেশ প্রথম দিনে যেভাবে ব্যাটিংটা করেছে, একটা উইকেট লস হয়েছে, যেভাবে একেবারে প্রফেশনাল টেস্ট প্লেয়ারদের মতো ওই দিনে আর উইকেট না হারিয়ে দিন শেষ করা এবং পরের দিন যেখান থেকে শুরু করেছে একটা গুড স্টার্ট তৈরি করা, প্রথম ঘন্টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা, সেখান থেকে মমিনুলের বিদায়ের পরে শান্ত এবং তানজিদ তামিমের যে ইনিংসটা শুরু হয়েছে, কারিশমেটিক ইনিংস, সেখান থেকে যে কারিশমেটিক জুটিটা এসেছে, সেটা সত্যি বাংলাদেশে একটা বড় ভিত তৈরি করে দিয়ে তামিম তো 100 করে প্রমাণ করলো যে ইয়ং স্টার, ইয়াং ট্যালেন্ট, বিশেষত সবথেকে তামিমের গল্পগুলো করতে হয় এই কারণে। তানজিদ তামিমের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট এরা, এবং তাও আবার মাইটি অস্ট্রেলিয়ার সেই বাঘা বাঘা বোলারদের বিপক্ষে। বিশেষ করে সেই বাঘা বাঘা বোলাররা কারা, মিচেল স্টার্ক বা সেই ধরনের যারা প্যাট কামিংস, হ্যাজিলুড, এদেরকে ডমিনেট করা সেটা সত্যিকারই চারটিখানি কথা নয়। সেখানে বড় বড় ব্যাটাররা, বিশ্বের নামি দামি ব্যাটাররা, বিশ্বের যারা হচ্ছে 100 টেস্ট খেলে ফেলেছে, তারাও সমীহ করতে হয়, তারাও তাদেরকে ভীতি নিয়ে ব্যাটিং ওই 22 গজে দাঁড়ায়। সেখান থেকে তানজিদ তামিম একটি শতক তুলে নিয়েছে। সেই তানজিদ তামিমের এই গল্পটা অনেক দিন থাকবে, কারণ মাত্র সেকেন্ড টেস্টে সে যেমন প্রসিদ্ধ ব্যাটিংটা করেছে এবং টেস্ট ক্রিকেটে যেভাবে সাবলীল ব্যাটিংটা দরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই করেছে। সেই সাথে নাজমুল শান্ত ফুটওয়ার্ক এবং কোন বলটি লিপ করব, কোন বলটিকে চার্জ করব, সব